বলছেন আচ্ছা গৌরী, কলির প্রেম ঠাকুর তুমি অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, জীবের দ্বারে দ্বারে বলছো এসো ভাই হরি নাম গাই। তুমি সবাইকে কোল দিচ্ছ এটাও বিশ্বাস করলাম, কিন্তু হরি নাম গাইব কেন? হরি নাম শুনলেই বা কি হয়, গাইলেই বা কি হয়? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা হরি নামে দূরে যাবে হরি নামে প্রত্যেকটি মানব জীবনে তিনটে জ্বালা আছে। আমাদের সংসারের জ্বালা নিজ কর্মের ফলে হয়। আমি যেমন কর্ম করব আমার সংসারের জ্বালাটা আমি সেইরূপ অনুভব করব। কিন্তু যে তিনটে জ্বালা দেহের মধ্যে আছে সেটা কোনো কিছুতে নিবারণ হবে না। টাকার উপর টাকা দিলেও হবে না, এসি ঘরে রাখলেও হবে না, বরফের মধ্যে ডুবিয়ে রাখলেও জ্বালা জুড়াবে না। তাহলে সেই তিনটে জ্বালা কি কি? আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক। এই তিনটে জ্বালা যদি দূর করতে হয় সবাইকেই গাইতে হবে। বললেন সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাহলে এই তিনটে জ্বালা যদি দূর করতে হয় হরে কৃষ্ণ নাম করি, তাহলে আমরা একবার সবাই গাইতে পারি? বাবা মা ভাই বোন এখানে আদান প্রদান করতে হয় গো মা। কিছু দিতে হবে, কিছু পেতে হবে। সংসারে অনেক দিয়ে শূন্য পাবো, আর এখানে একটু দিয়ে অনেক পাবো। এক্ষুনি আজই তুমি প্রমাণ পেয়ে যাবে। তাহলে একবার সবাই মিলে গান, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বাবা মা ভাই বোন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কই জোরে হরে, আর একটু জোরে হোক, তালি দিয়ে হোক। হরে হরে রাম হরে সবাই গেয়েছি, একবার হাত তুলুন তো দেখি। বাবা আমি বললাম যারা যারা গাননি তারা হাত তুলুন। আপনার গাননি, হরে কৃষ্ণ নাম করেননি, তাহলে হাতটা যে তুলে দিলেন, তাহলে এতক্ষণ তোলেননি, তাহলে ভুল করেও তুলেছেন। তুলেই যদি থাকেন তাহলে একবার হাত তোলা অবস্থায় দেখি গাইন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কেহ দাই হরি শ্রীধাম নপতি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দূরে যাবে সদা শরী বনহরি আনহার পাশরি সদা শরী আন করম পাশরি সদা শরী বনহরি আনহার পাশরি আন করম পাশরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে সচিনন্দন গৌর সুন্দর কি ভক্ত জনার হৃদ বিহারী কি দেবী বধূ বিষ্ণুপ্রিয়ার গৌর হরি কি সেই অবতার এমন প্রেমের ঠাকুর আর হবে না। যে যুগে বাস করছি এটা বড় ধন্য যুগ, কই অন্য যুগকে তো ধন্য বলছেন না। সত্য যুগে মাগো বলেননি ধন্য, না বলেছেন ত্রেতা যুগে, না বলেছেন দাপর যুগে। একমাত্র কেন বললেন ধন্য কলি যুগ ধন্য, যে যুগে হয়েছেন আমার চৈতন্য অবতার। জীবের দ্বারে দ্বারে যিনি যেচে সেদে হাতে পায়ে ধরে, হরি নাম যদি কারণ শুনতে ভালো নাও লাগে তাকে বললেন তোমাকে শুনতে হবে না। তুমি যদি ঘৃণা করে শোনো, হেলায় শোনো, অবহেলা, শ্রদ্ধা, অশ্রদ্ধা, ভক্তিতে, অভক্তিতে, বিশ্বাসে, অবিশ্বাসী, একবার শুধু তুমি তোমার কর্ণমূলে পৌঁছাতে দাও, কি হবে? আমার হরি নাম শুনতে ভালো লাগছে না, তথাপিও জোর করে হরি নাম শুনলে আমার লাভ কি? বললেন শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যাহারে কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। আস্তে গো আস্তে, আয়ু কিন্তু মাত্র 3টি ঘন্টা, এর মধ্যে কিন্তু সময় একটু একটু করে চলে যাচ্ছে। আপনারা যদি একটু বিন্দু একটু লস করেন, জানবেন বিশাল বড় ক্ষতি করে ফেলেছেন। এই হরি নামের বাসরে এসে অন্য কোনো কথা বলা যাবে না। আন কথা বললে হয় নাম অপরাধ। এই কলিযুগে 3টে অপরাধ, শুধু হরি নাম শুনলে হবে না, হরি নাম শুনতে এসে যদি আমাদের চৈতন্য না হলো, হরি নাম শুনে লাভ কি?
এত পয়সা খরচ করে, এত সুন্দর ডেকোরেশন করে, লাইট দিয়ে, মাইক দিয়ে, পয়সা খরচ করে সবাইকে নিয়ে আসা, লাভ কি যদি হরি নাম শুনে কিছু শিক্ষা না আমরা গ্রহণ করতে পারলাম? হরি নামের মধ্যেই সব আছে। তাই বলছেন তিনটে অপরাধকে মহাপ্রভু ক্ষমা করেননি। কোন কোন? নাম অপরাধ, নামের বাসরে বসে যদি কেউ বলে আন কথা, সেটা হয় নাম অপরাধ। গুরুর কাছে বসে অন্য কেউ যদি গুরু নিন্দা করে, সেটা শুনলে তো আরো অপরাধ, প্রতিবাদ করতে পারলে ভালো। তাহলে গুরু নিন্দা অপরাধ। আর এই কলিযুগে আর একটা চরম অপরাধ, যেটা হলো বৈষ্ণব অপরাধ। যদি বলেন মা কলিযুগে বৈষ্ণবকে চিনব কি করে? তিলকটা আঁকলো, কণ্ঠে তুলসীর মালা নিল, জপের মালা নিয়ে হরে কৃষ্ণ নাম জপেই চললো, তাকে কি বৈষ্ণব বলবেন? না। তার জন্য গ্রন্থে সুন্দর করে পরিষ্কার করে লিখে দিয়ে গেছেন, ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদাই হরি। ত্রিনাদপি শুনিছেন, ঘাসের থেকেও যে মাথা নিচু করে থাকতে পারে। অমানি না মানদেন, তুমি আমাকে সম্মান দাও বা না দাও, গালাগালি করো, আমি তোমাকে বলবো না। নিজে নিরভিমান হয়ে যে অপরকে সম্মান দিতে পারেন, তিনিই তো বৈষ্ণব। অমান বিশাল বটবৃক্ষ গাছের যে সহ্য ক্ষমতা, তার অধিক সহ্য ক্ষমতা একটা বৈষ্ণবের মধ্যে, যার মধ্যে নেই কোনো ক্রোধ, নেই কোনো লোভ, নেই কোনো লালসা। যাকে দেখলে আমার মতো পাপিষ্ট বলবে জয় নিতাই, হরে কৃষ্ণ। যার মুখে সদা ঝরছে হরিনাম কৃষ্ণ নাম, যার অঙ্গে নামাবলী, কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, বদনে বলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, মধুমাখা হরিনাম ভজনা, মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব হরিনাম। পরম বৈষ্ণব যদি শুধু হয়, আমার হবে গতি সুগতি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, মধুমাখা এই হরিনাম নাম গো, মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ হরি বল। সকল সময় বলা যায় জপরে 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 রাসনা, জপরে 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 মধুমাখা এই হরিনাম নামের নাম গো। যারা আমার মতো পাপিষ্ট, তারা দেখে বৈষ্ণবকে দেখে খুব যত্ন সহকারে উলুধ্বনি দিয়ে উঠলেন। তাহলে এখানে যদি সেইরূপ পরম বৈষ্ণবের আগমন হয়, আমরা কি দেব না? মধুমাখা কৃষ্ণ নাম রে, মধুমাখা এই হরিনাম কৃষ্ণ জপ
সংসার বলো বলো তুমি বাঁকা আমি বাঁকা নয়ন বন্ধ করে দেখো সবই অন্ধকার এই নাম যখন হলো আপনারে দূরে যায় কৃষ্ণ প্রেম পারে ও তার অন্তর যেন কৃষ্ণ প্রেমেতে আনন্দে হয় ব্রজধাম রে মধুমাখা কথায় অনেক কথা বেড়ে যাবে, রাত্রিও হবে। আজকের যে লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব, আপনারা শুনেছেন এই বৃন্দাবনে কৃষ্ণ কালী, কিন্তু আজকের হবে রাধা কালী। কেন রাধারানীকে কালী হতে হয়েছিল, এত সুন্দর ঘটনা এবং প্রত্যেকটির মধ্যে এত সুন্দর জীব শিক্ষা দিয়ে গেছেন বাবা, আমরা আস্বাদন করলেই বুঝতে পারবো। তাহলে আজকের প্রাণের ঠাকুর গৌর সুন্দর, হরে কৃষ্ণ, হরি বল হরি বল, নিতাই গৌরে প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আজকের গৌর সুন্দর কোথায়? পুরীধাম। এই পুরীধামে এসে আসুন আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করেই লীলার মধ্যে প্রবেশ করব। কিবা কৃষ্ণ আহা কৃষ্ণ কৃষ্ণ বলি ও হে মরি রে
ওরারে কিনা কিনা ভাবে আহা কিনা ভাবে বাতাসা পেয়েছেন তো সবাই? কি সবাই পেয়েছেন? বাহ, এবার বাতাসাও পেয়েছেন, লুটের বাতাসা বলে কথা। তাহলে এইবার লীলার মধ্যে আপনারা সবাই মন দিন, আসুন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর কথা নয়। এতক্ষণ চুপচাপ ছিলেন, এবার থাকতে হবে। আমি কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞাসা করব, আমার একটা স্বভাব আছে, বলতে পারেন ভোলা অসুখ। স্বভাব নয়, ভোলা অসুখ, মাঝে মধ্যে ভুলে যাই। আর সেই ভুলে যাওয়াটা আপনারাই আমাকে স্মরণ করিয়ে দেবেন, কেমন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে নাম হয়েছে তার চৈতন্য মহাপ্রভু। আজকের আছেন পুরী ধাম, এই পুরী ধামে বসে। একটু পর উঠবে। যারা যারা পুরীতে গেছেন একবার হাত তুলে দেখান তো, যে সমস্ত ভক্তমণ্ডলীরা পুরী ধামে গেছেন। বাহ, তাহলে এই কয়েকজন ভক্ত পুরী ধামে গেছেন। যারা এখনো পর্যন্ত যাননি, আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, একবার অন্তত পুরী ধামে ঘুরে আসুন।
জগন্নাথ, সুভদ্রা, বলরাম পুরীর যে মন্দিরে আমরা দর্শন করতে যাই, আপনারা যারা গেছেন তারা কখনো ওই মন্দির থেকে একটুখানি দূরে একটা মন্দির আছে, যে মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থাকতেন, নিমাই থাকতেন বাবা, সেই মন্দিরটাকে কি দর্শন করেছেন যারা গেছেন? যেটার নাম হলো গম্ভীরা মন্দির। বাহ, এই গম্ভীরা মন্দিরের নাম আর একটা হয় বা আছে যাকে বলা হয় রাধাকান্ত মঠ। এই মন্দিরে বসে আছেন কতজন ভক্ত? মাত্র 3.5 জন। ভক্ত কখনো 3.5 জন হয়েছে? 4 জন হবেন, 5 জন হবেন, 6, 10, 20, 1000, লক্ষাধিক, কিন্তু অর্ধজনা হলো কি করে? এই অর্ধজনার মধ্যে একজন ছিলেন, আমাদের মতো নারী জাতিদের অর্ধজন বলা হয়। বলছেন এই যার নাম ছিল স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি, এই 3 জনের সঙ্গে একজন নারী ছিলেন যার নাম হলো ভগিনী মাধবী দাসী। 3.5 জন ভক্তের সঙ্গে মহাপ্রভু করেন নিজের লীলা নিজে আস্বাদন। যা যা লীলা করে গেছেন বা করেছেন সেগুলো তিনি শুনছেন, আর আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে করছেন। আজও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করেন বহিরঙ্গ ভক্তদের সঙ্গে হরি নাম সংকীর্তন, আমাদের সঙ্গে হরি নাম গান। আজকের এই 3.5 জন ভক্তকে প্রশ্ন করেছিলেন, আমার কৃষ্ণ কোথায়? যিনি কৃষ্ণ তিনিই বলছেন আমার কৃষ্ণ এনে দাও। যার বাহিরটা রাই, অন্তরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু, নদীয়ার চাঁদ পতিত পাবন গৌরহরি, নিজে কৃষ্ণ বলেন আর সবাইকে বলেন আমার কৃষ্ণ জ্যোতিকে যদি কেউ দেখে থাকো আমার কৃষ্ণকে এনে দাও। কেউ বলতে পারবেন কি? যিনি কৃষ্ণ তিনি যদি বলেন কৃষ্ণ এনে দাও, কারোর পক্ষে সম্ভব? আজকের এই কথাটা বলছেন আর গড়াগড়ি দিচ্ছেন কোথায়? আর এই ভাবটা দর্শন করছেন যিনি, তিনি লীলা প্রকাশ করবেন, তবেই লীলা আমরা আস্বাদন করতে পারব। মহাজনেরা যদি লীলা প্রকাশ না করতেন তাহলে আমরা কেউ কোনোদিনই লীলা আস্বাদন করতে পারতাম না। কোথায় মহাপ্রভু? গম্ভীরা মন্দিরে, গম্ভীরা মন্দিরে গোরা কেমন ধর নীলু লুটা, গম্ভীরা মন্দিরে গম্ভীরা মন্দিরে গোরা আমার ঘর নীলু। আহা কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলি বলি, বলি গোরা কোথা কোথায় কৃষ্ণ বলি গোরা, আহা কোথা কৃষ্ণ বলি গোরা সবা রেশো সুধা, কোথায় কৃষ্ণ বলি সবাইকে জিজ্ঞাসা করছেন আমার কৃষ্ণ কই? গোরা কোথায়
তথাপি বলি গোরা গোরাই আমার সবার তোমরা বলে দাও বলে দাও, আহা বলে দাও বলে দাও, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দাও বলে দাও। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো তোমরা আমায় বলে দাও বলে দাও। নানা কৃষ্ণ ছাড়া আমি জানি না, জানি বলে দাও হে। কৃষ্ণ ছাড়া আমি জানি না, যদি বলে দাও হে কৃষ্ণ ছাড়া আমি জানি না, জানো যদি বলে দাও হে কৃষ্ণ ছাড়া আমি জানি না, বলে দাও বলে দাও। আহা কোথা কৃষ্ণ গোরা কোথা কৃষ্ণ বলি গোরা গোরা আমার সবার মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন আমার কৃষ্ণ কোথায় বলে দাও, ৩.৫ জন ভক্ত কেন, পুরী ধামে হাজার হাজার ভক্ত নীলাচল বাসী মাগো, কেউ বলতে পারলেন না তোমার কৃষ্ণ কোথায় আছে। শুধু কৃষ্ণকে এনে দাও এই কথাটাই শেষ কথা মহাপ্রভুর নয়, দুটি নয়ন থেকে অবিরত বাড়ি ঝরে পড়ছে। যখন গৌর সুন্দর কাঁদছেন হা কৃষ্ণ তোমার হলাম বলে, তাহলে এবার আমাদের দশাটা কি হতে পারে ভেবে দেখুন। যার লাগি আমরা কাঁদি, বিপদে পড়লে হে গোবিন্দ রক্ষা করো, বলতে পারেন মা? এই হরি নামের বাসরে বসে হরি নাম শুনতে শুনতে আমরা কতজনা দুটি নয়ন থেকে বাড়ি ঝরাতে পেরেছি। হরি নাম শুধু শুনলেই হলো না, বিপদের সময় তখন গোবিন্দের চরণে মানত করব, কত দেবদেবীর কাছে গিয়ে কপাল ঠুকে বলবো তোমাকে এই দেব, তুমি আমাকে এইটুকু দাও, বা এই ব্যাধি দিয়েছো কেন, যদি ব্যাধি সেরে যায় তোমাকে আমি অনেক কিছু দিয়ে সেবা দেব। বললেন তখন তোমরা আমার কাছে কেঁদে মরো, আর হরি নাম শুনতে বসে কখনো কেন কাঁদলে না, হা হরি তোমার হলাম বলে। আমি কি শুধু বিপদেরই বন্ধু, আমি কি সুসময়ের বন্ধু নয়? আজকের জগৎপতি যখন কাঁদছেন, ভক্তবৃন্দ সবাই বুকে জড়িয়ে ধরে বলছেন গৌরহরি তুমি যদি কাঁদো হা কৃষ্ণ বলে, তাহলে আমাদের মতো মূঢ় জীব কার কাছে গিয়ে মনের কথা বলে। মহাপ্রভু মন্দিরটাকে ছেড়ে দিলেন। পুরী ধামে দেখবেন সমুদ্রের তীরে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়। যারা গেছেন তারা তো দেখেছেন, যারা জাননি এখানে বসে উপভোগ করে নিন কি অপরূপ শোভা। পুরীর তীরে লক্ষ লক্ষ ভক্তের ভিড় কেন হয়? সুন্দর ঢেউটাকে দর্শন করবেন বলে। ভোরবেলায় পুরীর সমুদ্রের তীরে ছুটে যায় সবাই, কেন না প্রকৃতির একটা অপরূপ শোভা। যখন সূর্যদেব উদয় হয় মনে হয় সমুদ্রের বক্ষে থেকে একটা স্বর্ণ থালা বাবা উদিত হচ্ছে। এই যে বহিরাগত ভক্তবৃন্দ, আজকের যেখানে হরি নামের বাসর বসানো হয়েছে, এই বাসরটি কোন গ্রামে? বিবির চক। তা এই বিবির চকের গ্রামবাসী বৃন্দরাই কি শুধু আছেন? কেউ বহিরাগত ভক্ত কি এখানে নেই? দূরের ভক্তও তো আছে।
তাহলে মহাপ্রভু চিন্তা করলেন যারা পুরীতে বাস করেন তারা হলেন নীলাচলবাসী, আর লক্ষ লক্ষ ভক্ত যে আসে, অনেক বহিরাগত ভক্ত আসে, এই বহিরাগত ভক্তকে আমি প্রশ্ন করব, আমার কৃষ্ণকে তোমরা দেখেছো নাকি? তাই গম্ভীরা মন্দির ত্যাজি গোরা সমুদ্র আড়ে ধায়, যারে